তোমরা শোনো, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কই কেন? কারণ ইলম না শিখলে সে তার রবকে চিনবে না, ইলম না শিখলে সে তার নবীকে চিনবে না, ইলম না শিখলে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, ইলম না শিখলে সে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না, ইলম না শিখলে কোনটা হালাল কোনটা হারাম এর মধ্যে কোনো তফাৎ করতে পারবে না। হালাল হারামের তফাৎ যতক্ষণ না করতে পারবে ততক্ষণ বান্দা সফল কাম মানুষ হতে পারবে না। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই জন্যে আল্লাহর রাসূল বলেন, বান্দা দুনিয়াতে চলতে গেলে বড় ডাক্তার হতে হবে নিষেধ নাই, বড় ইঞ্জিনিয়ার হতে হবে নিষেধ নাই, তুমি বড় এই হবা বড় সেই হবা কোনো নিষেধ নাই। কিন্তু বান্দা তোমার এই বড় হওয়ার মধ্যে তোমার রবকে কখনোই বলা যাবে না। তোমার ইঞ্জিনিয়ার চাইতে তোমার রবকে চেনা তোমার জন্য বড়, তোমার ডাক্তার হওয়ার চাইতে তোমার রবকে চেনাটা বড়, তোমার এই দুনিয়ার সাময়িক জিন্দেগির চাইতে তোমার আখিরাত বড়, তোমার এই দুনিয়ার আগুন থেকে বাঁচার চাইতে আখিরাতের আগুনের থেকে বাঁচাটা হলো তোমার চাইতে বড়। দুনিয়ার আগুনের চাইতে বাঁচা, দুনিয়ার আগুনের থেকে বাঁচার চাইতে আখিরাতের আগুন থেকে বাঁচাটা বড়। এগুলা সম্ভব তাই দিন শিখলে, দিনের উপর চললে, দিন না শিখলে এগুলা সম্ভব। এই জন্যে প্রত্যেকটা নবী রাসূল তার সন্তানদেরকে আদেশ করেছেন, সাবধান সাবধান, তুমি সর্বপ্রথম যে আল্লাহ তোমাকে দিন শিখাইছেন, দিন নির্বাচন করেছেন, ওই দিন গ্রহণ করো। আর ওই দিন গ্রহণ করার মাধ্যমে তুমি মুসলিম না হইয়া ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشتى زبان خلي شكل درود إبراهيم قبي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما
رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা সর্বোৎকৃষ্ট মাজলিসে বসার তৌফিক দান করেছেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল বাকারার 131 নম্বর আয়াতে কারীমার আলোচনা শেষ হয়েছিল। যে আয়াতগুলোর ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারগুজারি পেশ করতেছিলেন, মাঝখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের যে উদ্দেশ্য, যে দায়িত্বগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন সেগুলোর বিবরণে গিয়েছে। আজকে 132 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা যে কথাটা বলবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কোন সময় যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাদের জীবনের সায়ান্নে জীবনের শেষ সময়তে উপনীত হয়েছিল, তখন ওনারা ওনাদের সন্তানদেরকে কিছু ওসিয়ত করেছিলেন, নসিহত করেছিলেন। আমরাও তো আমাদের সন্তানদেরকে বিভিন্ন রকমের নসিহত করি, কিন্তু নবীরা তাদের আওলাদদেরকে কি নসিহা করেছেন, এখান থেকেও আমাদের অনেক শিক্ষা আছে। আসেন আগে তরজমা জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। الله تعالى বলেন, ووصى بها إبراهيم بنيه, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নসিহত করলেন, উপদেশ দিলেন। ওয়াসা উপদেশ দেওয়া, বানিহি তার সন্তানদেরকে, কার সন্তান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কে কে? হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বড়, হযরত ইসমাঈল না হযরত ইসহাক? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বড়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানদেরকে উপদেশ দিলেন, ওয়া ইয়াকুব, এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? ইয়া বানিয়া, হে বৎস। ইয়া বানিয়া শব্দের অর্থ কি? হে বৎস। ইন্নাল্লাহা আস্তাফা লাকুম,
ইন্নাল্লাহা ইসতাফা লাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্বাচিত করেছেন। ইস্তফা কে নির্বাচিত করা, এই ইস্তফার থেকেই মুস্তফা। সরকার দু আলম নবী হজরত মোহাম্মদ মুস্তফা বলে কিনা? মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তফা শব্দের অর্থ হলো নির্বাচিত, যাকে অনেক কিছুর মধ্য থেকে বাছাই করা হয়, নির্বাচন করা হয়। ইন্নাল্লাহা ইসতাফা লাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্বাচিত করেছেন। কি নির্বাচিত করেছেন? আদ-দ্বীন, তোমাদের জন্য দ্বীন নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য কি নির্বাচিত করেছেন? দ্বীন নির্বাচিত করেছেন। সুতরাং ফালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। সন্তানদেরকে বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না, তবে ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়েই ইন্তেকাল করো। মুসলমান হওয়ার পরেই তোমরা কি করো? ইন্তেকাল করো। অর্থাৎ মুসলিম হওয়ার আগ পর্যন্ত তোমরা তোমাদের সাধনা, মৃত্যুর আগে কিভাবে মুসলিম হওয়া যায় এই চিন্তা ফিকিরে তোমরা তোমাদের দিনাপাত, তোমাদের দিন অতিবাহিত করো, জিন্দেগি অতিবাহিত করো। এই যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানদেরকে উপদেশ দেওয়া, এখান থেকে আপনার আর আমার জন্য বিশাল শিক্ষা। আপনার আর আমার জন্য, আমার সন্তানদের জন্য শিক্ষা, পরিবারের জন্য শিক্ষা। যে সর্বপ্রথম আপনার আর আমার দায়িত্ব হলো আপনার আর আমার সন্তান থেকে দ্বীন শিক্ষা দেওয়া। বলেন না, কি শিক্ষা দেওয়া? দ্বীন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া। দ্বীন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনে কারীমের উপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ধর্ম, মনোনীত ধর্ম হলো আল্লাহ তাআলার কাছে কি? বলেন না ভাই, কি? ইসলাম। এই ইসলাম শব্দ থেকেই মুসলমান। আল ইসলাম এই শব্দটা আরবি ব্যাকরণে এটাকে মাসদার বলা হয়, আনুগত্য প্রকাশ করা। এখান থেকেই মুসলমান শব্দ রূপান্তরিত হয়ে আসছে। ইসলাম শব্দ থেকেই মুসলিম, ইসলাম শব্দ থেকেই মুসলমান। তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। এজন্য সর্বপ্রথম আপনার আর আমার দায়িত্ব হলো সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া, দ্বীন শিখা। শুধু এটা না, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অপর আয়াতেও আল্লাহ তাআলা তার নবীকে সর্বপ্রথম যখন নবুয়তি দান করলেন, আমরা অনেক সময় দেখা যায় যে অন্যজনের নাজাতের কিভাবে হবে এই ফিকিরে ব্যস্ত, কিন্তু নিজের পরিবার, আহলে আয়ালদেরকে ছেড়ে দিয়েছি। নিজের সন্তানের চিন্তা করতেছে না, নিজের স্ত্রীর চিন্তা করতেছে না, নিজের পরিবারের চিন্তা করতেছে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তি দিয়েছেন, তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আদেশ করেছেন কি? وأنذر عشيرتك الأقربين وأنذر عشيرتك الأقربين। হে নবী, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ভীতি প্রদর্শন করুন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জান্নাতের রাস্তা দেখান। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সর্বপ্রথম আদেশ করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম পরিবারকে দ্বীনের দাওয়াত দেওয়ার আদেশ করেছেন। সমাজের মাঝে ইসলাম প্রচার করার আগে, দ্বীন প্রচার করার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে নিজের পরিবারের মাঝে ইসলাম, দ্বীন প্রচারের আদেশ দিয়েছেন। কারণ আপনার ঘর যদি ঠিক না থাকে, তাহলে আপনি বাহিরে কতটুকু ঠিক করবেন? কারণ আপনার দিন শেষে আশ্রয়স্থল হলো ঘর, শান্তির জায়গা হলো আপনার ঘর। বাইরে শান্তি, ঘরে আপনি শান্তি পেলেন না,
বাহিরে এক পরিবেশ, ঘরে আরেক পরিবেশ, তাহলে আপনি কখনোই কোনো সময় শান্তির সাক্ষাৎ পাবেন না। এই জন্যে প্রত্যেকটা নবী রাসূল তার সন্তানদেরকে দিন শিখার, ওয়াহদানিয়াতের ব্যাপারে উপদেশ দিয়েছেন। আর আমরা করি কি? আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে দুনিয়ার লাইনে বড় হওয়া যাবে, আমি ইন্তেকালের পরে কিভাবে ব্যবসা টিকে থাকবে, বিজনেস টিকে থাকবে, কত লাইনে উন্নতি করা যায়, কিভাবে আমার চলে যাওয়ার পরে কেরিয়ার গঠন করে দেওয়া যায় সন্তানকে, সে ফিকিরে ব্যস্ত। দুনিয়ার কেরিয়ার গঠনের ব্যাপারে আপনি আর আমি বড়ই ব্যস্ত, কিন্তু আখেরাতের কেরিয়ার গঠনের ব্যাপারে চুল পরিমাণ চিন্তা নাই। আপনি আর আমি দুনিয়ার অশান্তির থেকে, দুনিয়ার আগুন থেকে আমার সন্তানকে বাঁচানোর ব্যাপারে বড়ই ব্যস্ত, কিন্তু আখেরাতের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে বড়ই উদাসীন। অথচ যে আগুনের শুরু আছে, যে আগুনের শুরু আছে শেষ নেই, আর এই দুনিয়ার আগুনের শুরুও আছে শেষও আছে। ভাই বলেন না, শুরুও আছে শেষও আছে। হয়তো সন্তান 1 বছর কষ্ট করবে, 2 বছর কষ্ট করবে, আবার সে ঘুরে দাঁড়াবে। কারণ ফাইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা সূরা আলাম নাসরের ভিতরে বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, যেখানেই কষ্ট, কষ্টের পরেই সুখ, আর যেখানেই সুখ, সুখের পরেই কষ্ট। আল্লাহ তাআলা এইভাবে দুনিয়াকে সাজিয়েছেন। প্রত্যেক নবী রাসূল সন্তানদেরকে দ্বীন গ্রহণের ব্যাপারে উপদেশ দিয়েছেন। এই জন্যই তো সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ। সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা শোনো, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কই কেন? কারণ ইলম না শিখলে সে তার রবকে চিনবে না, ইলম না শিখলে সে তার নবীকে চিনবে না, ইলম না শিখলে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, ইলম না শিখলে সে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না, ইলম না শিখলে কোনটা হালাল কোনটা হারাম এর মধ্যে কোনো তফাৎ করতে পারবে না। হালাল হারামের তফাৎ যতক্ষণ না করতে পারবে ততক্ষণ বান্দা সফল কাম মানুষ হতে পারবে না। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই জন্যে আল্লাহর রাসূল বলেন, বান্দা দুনিয়াতে চলতে গেলে বড় ডাক্তার হতে হবে নিষেধ নাই, বড় ইঞ্জিনিয়ার হতে হবে নিষেধ নাই, তুমি বড় এই হবা বড় সেই হবা কোনো নিষেধ নাই। কিন্তু বান্দা তোমার এই বড় হওয়ার মধ্যে তোমার রবকে কখনোই বলা যাবে না। তোমার ইঞ্জিনিয়ার চাইতে তোমার রবকে চেনা তোমার জন্য বড়, তোমার ডাক্তার হওয়ার চাইতে তোমার রবকে চেনাটা বড়, তোমার এই দুনিয়ার সাময়িক জিন্দেগির চাইতে তোমার আখিরাত বড়, তোমার এই দুনিয়ার আগুন থেকে বাঁচার চাইতে আখিরাতের আগুনের থেকে বাঁচাটা হলো তোমার চাইতে বড়। দুনিয়ার আগুনের চাইতে বাঁচা, দুনিয়ার আগুনের থেকে বাঁচার চাইতে আখিরাতের আগুন থেকে বাঁচাটা বড়। এগুলা সম্ভব তাই দিন শিখলে, দিনের উপর চললে, দিন না শিখলে এগুলা সম্ভব। এই জন্যে প্রত্যেকটা নবী রাসূল তার সন্তানদেরকে আদেশ করেছেন, সাবধান সাবধান, তুমি সর্বপ্রথম যে আল্লাহ তোমাকে দিন শিখাইছেন, দিন নির্বাচন করেছেন, ওই দিন গ্রহণ করো। আর ওই দিন গ্রহণ করার মাধ্যমে তুমি মুসলিম না হইয়া ইন্তেকাল করিও না। কি সুন্দর উপদেশ! কারণ বৎস, হে ছেলে, তুমি যদি মুসলিম না হয়ে যদি তুমি দুনিয়ার থেকে চলে যাও, তাহলে রবের সেই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবে না। আমি পারবো তোমাকে বাঁচাইতে, না কেউ বাঁচাইতে পারবে। তোমার বাবা নবী, এই অজুহাত দেওয়ার কোনো কি নেই, অপশন নেই। দুনিয়াতেই তো আল্লাহ এই অপশন দেই নাই।
সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, নাম তো সবাই জানে, বলেন নাকি কানান। হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার আহলে ইয়ালদেরকে নিয়ে নৌকায় উঠো, তুমি তোমার আহলে ইয়াল, তোমার পরিবার পরিজনদেরকে তুমি নৌকায় উঠো, যারা তোমার নৌকায় উঠবে তারাই আমার আযাব গজব থেকে বাঁচবে। তো আহলে ইয়াল দ্বারা কাকে বোঝাইছিলেন আল্লাহ তাআলা? আহলে ইয়াল দ্বারা বোঝাইছিলেন যারা তোমার প্রতি ঈমান আনয়ন করেছে, তারাই হলো তোমার পরিবার, এদেরকে নিয়ে নৌকায় উঠো। কিন্তু যখন নৌকায় উঠলেন, হাজারো হলে তো ভাবা, তার সন্তান কানান তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ডাকতেছিল যে বাবা আসো, বাবা আসো, বাবা আসো। কিন্তু কানান বলে না, আমি উঠবো না, আমাকে কোনো বন্যার পানি পাবে না, বন্যার যত পানি হবে ওই যে গাছ দেখতেছো, পাহাড়ের চূড়ায় উঠে যাব, গাছের চূড়ায় উঠে যাব, এভাবে ডাকতেছে। যখন এরকমভাবে আযাবের ভিতরে পড়ে যাচ্ছে, তখন সাইয়্যিদুনা বাবার যেই দরদ, বাবার যেই ভালোবাসা, সেই অন্তরের ভালোবাসার থেকেও আল্লাহ তাআলার কাছে বলে বসলেন, আল্লাহ আমার সন্তানকে বাঁচাও। কারণ বাবা তো, হ্যাঁ, বাবার দরদ, বাবার মায়া, বাবার মহাব্বত থেকেও বলে উঠলেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করলেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, সে তো তোমার পরিবার নয়, তোমার সন্তান তো তোমার পরিবারভুক্ত নয়, সুতরাং তুমি নবী দেখেই যে তাকে উঠাইয়া দেব, তাকে বাঁচিয়ে দেব, বিষয়টা এমন নয়। বাঁচাইতে পারে নাই, সে আযাবের ভিতরে পড়ে গেছে, সন্তান ছিল। ও ভাই, এখান থেকে আপনার আমার শিক্ষা, নবীরা যেরকমভাবে সন্তানদেরকে দ্বীনের ব্যাপারে নসিহত করেছেন, আপনার আমারও দায়িত্ব আমার সন্তানদেরকে দ্বীনের উপরে নিয়ে আসা, তাদেরকে ইসলাম শেখানো, দ্বীন শেখানো, তাদের কথায় বার্তায়, বলনে চলনে বলনে আল্লাহ তাআলার ভয় ঢুকায় দেওয়া, আখিরাত ছিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইব্রাহিম যখন তার সন্তানকে উপদেশ দিল, এবং ইয়াকুব, ইয়া বানিয়া, হে বৎস, হে বৎস, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন দ্বীনকে, সুতরাং ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে ইন্তেকাল করিও না। 133 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলে দেখেন, أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। এই আয়াতটার ভিতরে একটা শানে নজুল আছে। শানে নজুল কি? তাফসীরে মাজহারিতে আর তাফসীরে নুরুল কুরআন লেখে। শানে নজুল হলো মদিনার ইহুদিরা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত ইহুদিরা মুসলমানদেরকে এসে বলতো যে তোমরা আমাদের নবী ইয়াকুবের দ্বীন মানো না, আমাদের ইহুদিবাদ তোমরা গ্রহণ করো না, ইহুদিবাদ ছাড়া আর তো কোনো সত্য কোনো ধর্মই নেই। তারা এরকম একটা দাবি করত যে ইয়াকুব মৃত্যুর সময় এই কথা বলে গেছেন। কি বলতেন? যে ইয়াকুব নবী যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময়ও এই কথা বলে গেছেন যে আমাদের ধর্মই সঠিক,
আমাদের ধর্মটা সঠিক ধর্ম, এই কথা বলে বলে মুসলমানদেরকে বলতো যে ইহুদি ধর্ম ছাড়া আর সত্য কোনো ধর্ম নাই। আল্লাহ তাআলা তাদের এই কথার চ্যালেঞ্জ দিচ্ছেন, যে কারণ হলো ইয়াকুব নবীর যে দিন আর বর্তমানে ইহুদিদের যে দিন, এটা কি নাই? এক নাই। কি নাই? এক নাই, অনেক তফাৎ। কারণ ইয়াকুব নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে কয়জন মানতেন? এক মানতেন। তিনার দিন ধর্ম কি ছিল? এক ছিল, আল্লাহকে এক মানতেন। তিনি নবী ছিলেন, আল্লাহ তাআলার কাছ থেকে যত যা কিছু নিয়ে আসছেন সবগুলাকে সত্য বলে বিশ্বাস স্থাপন করতেন। কিন্তু বর্তমানে ইহুদিরা কি করে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। তো এই ধর্ম থেকে এখন ইহুদিরা কি বলে? তাদের একটা ধর্মের মতবাদ হলো যে উযাইর একজন আল্লাহর নবী ছিলেন, কিন্তু ইহুদিরা বলে যে উযাইর হলো আল্লাহ তাআলার ছেলে। নাউযুবিল্লাহ বলবেন না? তো এটা তো কোনো সময় কি হতে পারে না, দিন হতে পারে না। কারণ আল্লাহর যে দিন ছিলেন, যে মিল্লাত যেটাকে বলা হয়, যে ধর্ম, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলদের কথা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলদের কথা এটা ছিল। কিন্তু তারা এর ভিতরে তাদের ধর্মকে পরিবর্তন করেছেন। নাসারা খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার বেটা বানিয়েছেন। নাউযুবিল্লাহ। তো এই যে তাদের ধর্মগুলোকে যে পরিবর্তন করে দেওয়া, কিন্তু এত পরিবর্তন করে দেওয়ার পরেও মদিনার ইহুদিরা ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে বলতো যে ইয়াকুব নবী মৃত্যুর সময় ওসিয়ত করেছে যে এই ধর্মটাই সঠিক, তোমরা এটাকে মেনে নাও, এই ধর্ম ছাড়া আর কোনো ধর্ম কি নয়, সঠিক নয়। তো আল্লাহ তাআলা এখন সুন্দর করে তাদের জবাব দিচ্ছেন। আম কুনতুম শুহাদা, দেখেন আল্লাহ তাআলার কি সুন্দর কথা। আল্লাহ বলেন আম কুনতুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে? বলেন না, তোমরা কি উপস্থিত ছিলে? কখন? ইজ হাদারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল, যখন ইয়াকুবের কাছে তার মরণ, তার কাছে যখন মালাকুল মাউত যখন উপস্থিত হয়েছিল, তখন কি তোমরা তার কাছে ছিলে? তোমরা উপস্থিত থাকলে না তোমরা যে কথাটা বলতেছ, এটার কথাটা না বুঝতাম যে কি আছে, সঠিক আছে, যে ইয়াকুব নবী ওসিয়ত করে গেছে। কিন্তু তোমরা তো ওই সময়তে ইয়াকুব নবীর কাছে কি করলে না, ছিলে না। তাহলে তোমরা এখন যে কথাটা বলতেছো মিথ্যা কথা বলতেছো। তখন কি বলছিল ইয়াকুব নবী? আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছেন, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। এখানেও শিক্ষা আছে আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লিবানিহি, যখন ইয়াকুব নবী তার সন্তানদেরকে বলল, কোন সময়? মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লিবানিহি, তার সন্তানদেরকে বলল, জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? মা তা'বুদুনা মিন বা'দি, হে সন্তানেরা তোমরা বলো তো আমার পরে তোমরা কার ইবাদত করবে? তোমরা আমার পরে কার ইবাদত করবে? কারণ আমি তো চলে যাচ্ছি, আমি তো দুনিয়ার থেকে চলে যাব। আমার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা? তোমরা কোন মিল্লাতের উপরে থাকবে, কোন ধর্মের উপরে থাকবে, কিসের ভিত্তিতে তোমাদের জিন্দেগি চলবে বলো? জিজ্ঞেস করতেছে নবী সন্তানদেরকে, মা তা'বুদুনা মিন বা'দি, যে আমার পরে আমার অনুপস্থিতিতে তোমরা কার ইবাদত করবে বলো? ক্বালু, এখানে জমার সিগা বহুবচনের শব্দ। ক্বালু, তারা সবাই বলল। তার মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তো আর একজন ছিল না, একজন ছিল। পুরা ইহুদির যেই প্রায় 11 জন সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। কতজন?
তার মানে কলু শব্দের দ্বারা বোঝা যায় অনেক সন্তানের উপস্থিত সেখানে ছিল, সবাইও থাকতে পারে অথবা 6, 7, 8 জনও থাকতে পারে, শব্দের দ্বারা এটাই বোঝা যায়। কলু সকল সন্তানরাই বলল কি যে না আবুদু, আমরা ইবাদত করব। বলেন না, আপনার পরে আমরা ইবাদত করব ইলাহাক, তোমার রবের। সুবহানাল্লাহ বলবেন না? তোমার ইলাহ। বাবাকে বলতেছে সন্তানেরা, বাবা তোমার পরে তোমার অনুপস্থিতিতে আমরা ইবাদত করব তোমার ইলাহ। অর্থাৎ তুমি এতদিন পর্যন্ত তুমি যেই ইলাহ, যে মাবুদের ইবাদত করেছ, আমরা সেই মাবুদেরই কি করব? ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। এবং আরো বলতেছে, আব্বাজান আমরা আপনার ইলাহের, আপনার মাবুদের ইবাদত করব। শুধুই কি তা কই? না না, ও ইলাহা আবাইক, এবং আপনার বাবা। কার বাবা? আপনার বাবা মানে হযরত ইব্রাহিম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। আপনার বাবাকে ইব্রাহিম মানে পিতৃপুরুষদের কথা বলতেছে, তাদের যে পূর্বপুরুষ, এই পূর্বপুরুষদের নাম দিচ্ছেন। ও ইলাহা আবাইকা ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাবুদ, ইসমাঈলের মাবুদ এবং হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা সবাই আমাদের পিতৃপুরুষ, পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা হলো আমার বাপ দাদারা। ও আব্বাজান, এই যে আমার বাপ দাদারা যে নবী রাসূলুল্লাহ যে মাবুদের ইবাদত করেছে, আমরাও সেই মাবুদের ইবাদত করব। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাবুদ আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাবুদের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। হযরত ইসহাক 2 ভাই, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাবুদের মাঝে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সুতরাং বুঝাইছি এটা কি? ইলাহান ওয়াহিদা, ইলাহান ওয়াহিদা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা বলে, ও আব্বাজান শুনেন, তাদের ইলাহ ছিল একজন, ইলাহান ওয়াহিদা, তাদের ইলাহ, তাদের মাবুদ ছিলেন একজন। আপনার বাবার মাবুদ হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আব্বাজান শুনেন, আপনার ইলাহ হইলেন একজন, ইব্রাহিমের মাবুদ হইলেন একজন, ইসমাঈলের মাবুদ হইলেন একজন, ইসহাকের মাবুদ হইলেন একজন। আপনি এবং আমার বাপ দাদারা সবাই এক ইলাহের ইবাদত করে দুনিয়া থেকে গেছে। সুতরাং আমরাও আপনার কাছে ওয়াদা দিলাম, ও আব্বাজান শুনেন, আমরাও যতদিন বেঁচে থাকবো ততদিন এক আল্লাহর ইবাদত আমরা করব। সুবহানাল্লাহ। আমরাও এক ইলাহের বাহিরে যাব না, আমরাও এক মাবুদের বাহিরে যাব না। তো এখন এই কথার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ওই মদিনার ইহুদিদের প্রশ্নগুলোকে খণ্ডন করতেছে। কারণ তারা তো এই কথা বলেছিল, তারা তো বলেছিল আমরা এক মাবুদের কি করব? ইবাদত করব। কারণ আমরা এক মাবুদের বান্দা, এক মালিকের গোলাম। কিন্তু তোমরা এখন করো কি? তোমরা তো আল্লাহর বেটা সাব্যস্ত করেছ, আল্লাহর সাথে শরীক স্থাপন করতেছ। আবার তোমরা বলো যে ইয়াকুব নবীর দিনই সত্য দিন। ইয়াকুবের দিন তো এটা ছিল না, ইয়াকুবের দিন তো এটা ছিল না। আবার বলো মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে। না না, ওসিয়ত তো করেছিল এটা, সন্তানদেরকে বলেছিল কি মা তা'বুদুনা মিন বা'দি, সন্তানরা বলো আমার পরে কার ইবাদত করবে। সন্তানরা জবাব দিছিল এক আল্লাহর, এক ইলাহের ইবাদত করব। তোমরা কতজনেরটা করবে?
এই আল্লাহ তাআলা তাদের মতবাদকে কি করতেছেন? খণ্ডন করতেছেন। আমাদের মাবুদ কয়জন? একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যেই আমরা আমাদের যে ইসলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা যে মনোনীত ধর্ম, এটা কেন? এর কারণ হলো যে আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলমান, আমরা কোনো নবী রাসূলদের মাঝে কোনো পার্থক্য করি না, কোনো ফারাক করি না। আব্বাজান আদম থেকে নিয়ে আমরা প্রত্যেকটা নবী রাসূলের প্রতি কি আনি? ঈমান আনি কি না? আমরা প্রত্যেকটা নবী রাসূলদের প্রতি কি আনি? সূরা বাকারার শেষ আয়াত থেকে 2 আয়াত, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ তাআলা এখানে সাহাবায়ে কেরাম আর মুসলমানদের কিছু পরিচয় তুলেছেন। আমরা কি বলি? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। আল্লাহ তাআলা যত রাসূল, যত নবী এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা কোনো নবী রাসূলদের মাঝে কোনো পার্থক্য করি না। আমরা প্রত্যেকটা নবী রাসূলদের প্রতি কি আনি? ঈমান আনি। মানে কি? অর্থাৎ এই প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার তরফ থেকে যা নিয়ে এসেছেন সবই সত্য। সবই কি? সবই সত্য। আমরা এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করি। কিন্তু ইহুদিরা বলতো কি যে পয়গম্বর মূসা যা নিয়ে আসছেন এটাই সত্য, তাওরাতে যা আছে এটাই, এর বাইরে আর কিছু নাই, এর বাইরে আর কিছু নেই। ইনজিল ওয়ালারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীরা বলে যে ইনজিল ঈসা মসিহ যা নিয়ে আসছে এটাই সত্য, এর বাইরে আর কোনো কিছু নাই। আর আমরা বলি কি? আমরা বলি পয়গম্বর মূসা তাওরাত যেটা নিয়ে আসছিলেন এটা সত্য, পয়গম্বর দাউদ জাবুর যেটা নিয়ে আসছিলেন এটা সত্য, পয়গম্বর ঈসা যে ইনজিল নিয়ে আসছিলেন এটা সত্য, এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে আসছেন এটা সত্য। কোনটার ভিতরে কোনো মিথ্যার কোনো কি নাই, সংস্রব নাই। তবে এখনকার ইনজিল, এখনকার তাওরাত, এখনকার জাবুর হযরত দাউদের জাবুর না, এখনকার ইনজিল হযরত ঈসার ইনজিল না, এখনকার তাওরাত হযরত মূসার কি নাই, তাওরাত না। সমস্যা হলো এখানে। কিন্তু আমরা অরিজিনাল ভাবেই যেটা আল্লাহর তরফ থেকে আসছিল সেটার প্রতি আমাদের কি আছে? ঈমান আছে। আমরা এটাকে বিশ্বাস করি। দিন তো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু শরীয়ত ভিন্ন ছিল। কি ভাই? শরীয়ত ভিন্ন ছিল। মিল্লাত ইব্রাহিম যে আমরা বলি যে একনিষ্ঠ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী আমরা, এর মানে কি? এর মানে হলো দিন যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের প্রায় 40টা বিষয়ের সাথে, বুঝবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 40টা বিষয়ের সাথে, অর্থাৎ দ্বীনের 40টা নিয়ম কানুনের সাথে আমাদের দ্বীন মুহাম্মদের শরীয়তে মুহাম্মদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 40টা আইন কানুন একত্রিত মিলে যায়। সুবহানাল্লাহ বললেন না? কয়টা? 40টা। এর অনেক কিছু আছে, অনেক কিছু আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আল্লাহর ইবাদত করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর ইবাদত করার জন্য তার পরিবার, তার সমাজ, তার পরিবার, তার মা, তার বাবা সব কিছু ছেড়ে দিয়েছে, সমাজ ছেড়ে দিয়েছেন। কি বলেছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এই কথায় কথায় ভালো কথা মনে হয়েছে যে অনেকেই মনে করে যে এটা জায়নামাজের দোয়া। গ্রামগঞ্জে অনেক মা বোন, অনেক মুরব্বী বাবাদের মানে কি এটা জায়নামাজের দোয়া। এটা নামাজের সময় জায়নামাজে দাঁড়ায় না পড়লে নামাজই হবে না, বিষয়টা এরকম না। এটা কোনো জায়নামাজের কোনো নির্দিষ্ট কিনা কোনো দোয়া নেই, বরং এটা একটা ভালো একটা বাক্য। বাক্যটা কার ছিল?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল অর্থ কি যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে, আমি আমার দিল মন সব কিছু মনোনিবেশ করলাম কার দিকে? লিল্লাহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার মন, আমার দিমাগ, আমার সব কিছুকে মনোনিবেশ করলাম কার দিকে? আসমান জমিনের সৃষ্টিকর্তার দিকে। হানিফা, একনিষ্ঠভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ মুশরিকরা যে আমার রবের সাথে শিরক স্থাপন করে, আমি এর অন্তর্ভুক্ত। এটা একটা ভালো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্য ছিল, কিন্তু এটা জায়নামাজের দোয়া না। এটা জায়নামাজের কি না? দোয়া না। সুতরাং কেউ যদি এরকম বাড়াবাড়ি করে সুন্দর করে বুঝাই দেবে, বিশেষ করে অনেক মা বোন, আগেরকার অনেক মা বোন, পুরুষদের ভিতরে অনেক সময় বাড়াবাড়ি আছে। আমার এক মুসল্লি ছিল, হে দাঁড়ায় সুন্দর করে বড় বড় করে বলতে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, মোটামুটি আওয়াজ করে বলতে বোঝা যায়। আপনি এটা কেন বলেন? এটা জায়নামাজের দোয়া। তো বুঝাইছি আমি যে এটা নির্দিষ্ট কিনা জায়নামাজের দোয়া নয়। তো যেটা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে যাতে করে শরীক না হয়, ছোট থেকেই তিনি একের পর এক জিহাদ করে করে আসছে। কথা বলে ঠিক কিনা? ইতিহাস তো সবাই জানে। মূর্তি রাখছে, বাবা ছাড়ছে, দেশ ছাড়ছে। তারপরে হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে শাদী হলো, সন্তান হয় না, বাদশার কাছে ধরা খাইছে। তারপরে হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একটা বাদশার বাদী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে গিফট করেছিল। তো হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে দিয়েছে। ইতিহাস অনেক লম্বা, কম বেশ সবাই জানে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার সাথে কাউকে কোনোভাবে কি করা যাবে না, শরীক স্থাপন করা। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু শয্যায় অবস্থায় সন্তানদেরকে বলেছিল, আমার পরে তোমরা কার ইবাদত করবা? সকল সন্তানরাই বলেছেন ইবাদত করব কার? এক আল্লাহর। বলেন না, এক আল্লাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তো মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কাদের অন্তর্ভুক্ত? মুসলিমদের অন্তর্ভুক্ত। আর একজন মুসলমান কখনো সে কি করতে পারে না? শিরক স্থাপন করতে পারে না। ওই গতকালকে জুমায় একটা হাদিস বলেছি, মনে আছে না? যে শয়তান নিরাশ হয়ে গেছে যে একজন মুসলিমকে দিয়ে আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করার ব্যাপারে শয়তান কি হয়ে গেছে? নিরাশ হয়ে গেছে। এটা সম্ভব না। একটা মুসলমানকে নিয়ে ওই মূর্তির সামনে গিয়ে পূজা করানো, এটা কি নয়, কোনো সম্ভব নয়। এ ব্যাপারে নিরাশ হয়ে গেছে। কিন্তু ওয়ালাকিন্না ফিত তাহরিশি বাইনাহুম, পরস্পরের মাঝে হাঙ্গামা সৃষ্টি করার ব্যাপারে শয়তান এখনো মজবুত আছে। ও কিয়ামত পর্যন্ত এর উপরে সফল। ওয়ালাকিন্না ফিত তাহরিশি বাইনাহুম। এই জন্য দেখেন, মুসলমানদের একটা বিষয় নিয়ে বসবেন, একতা হবে না, এক হবে না। 14 জায়গায় 14 মানুষের 14 পয়েন্ট সামনে আসবে, দেখবেন পরে লাগা ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। শয়তান এখানে স্পেশালভাবে তার পাওয়ার খাটায়। আজকের তাফসিরের সর্বশেষ তাফসিরটা, আয়াতটা 134 নম্বর। আল্লাহ এই কথাটা বলে এখন বলতেছে, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, তিলকা উম্মাতুন, এমন একটা উম্মত ছিল, এমন একটা জামাত ছিল, এমন একটা দল ছিল। উম্মত শব্দের অর্থ কি? দল। আমরা বলি না যে আমরা নবীজির উম্মত, মানে কি নবীজির দল, বিশাল এক দল, নবীজির অনুসারী। আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন, যেমন একটা উম্মত ছিল, কদ খালাত, যা অতিবাহিত হয়ে গেছে। যা কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে। কারা?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত অতিবাহিত হয়ে গেছে, ইয়াকুব নবীর উম্মত অতিবাহিত হয়ে গেছে, ইসহাক নবীর উম্মত অতিবাহিত হয়ে গেছে। প্রত্যেকটা নবী রাসূলের উম্মত কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে। এখন শুধু আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর কোন নবীর কি নাই? উম্মত নেই। প্রত্যেকটা নবী রাসূলের উম্মত অতিবাহিত হয়ে গেছে। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, সব ওই দলগুলা কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে। হে মদিনার ইহুদিরা, তোমরা যেই দলের কথা বলতেছ, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বোঝাইতেছেন এই যে আগের যে নবীর উম্মতগুলা ছিল সব অতিবাহিত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। আল্লাহ এখনো কি সুন্দর সবক আমাদেরকে দিচ্ছেন। লাহা মা কাসাবাত, তারা যে কর্ম করে গেছে সেটা তাদের জন্যই। আগের উম্মত যে কর্ম করে গেছে এই কর্মের ফল তাদের জন্যই লিপিবদ্ধ আছে। ওয়া লাকুম মা কাসাবতুম, আর তোমরা যা কর্ম করবে এই কর্মের ফল তোমাদের জন্যই। হ্যাঁ, ওদের কর্মের ফল ওরা ভোগ করবে, তোমরা তোমাদের কর্মের ফল তোমরা ভোগ করবে। সুতরাং তাদের কর্ম নিয়ে এত মাথা ব্যথা, এত ভাবা চিন্তার কোনো কি নেই, দরকার নেই। তোমার যে শরীয়ত আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে শরীয়ত আছে, আল্লাহ তাআলার তরফ থেকে যে দ্বীন ধর্ম আছে, এটাকে ফলো করো। আগে কি করেছে কি হয়েছে এটা না, একটা দল ছিল, উম্মত ছিল যারা অতিবাহিত হয়ে গেছে, তাদের কর্মের ফল তারা ভোগ করবে, তোমাদের কর্মের ফল তোমরা ভোগ করবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, বান্দা তারা যা করেছে, ওয়ালা তুসআলুন, এই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তুসআলুন, তোমাদেরকে কি করা হবে না? জিজ্ঞেস করা হবে না। আম্মা কানু ইয়ামালুন, তারা যা করেছিল। হ্যাঁ, যে এই উম্মত পয়গম্বর মুসার উম্মত কি করেছে তোমাকে জিজ্ঞেস করা হবে না, যে জবাব দাও। ইয়াকুব নবীর উম্মত কি করেছে জিজ্ঞেস করা হবে না। ইসহাক এর উম্মত কি করেছেন, আইয়ুব নবীর উম্মতরা কি করেছেন জিজ্ঞেস করা হবে না। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা করেছে এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস সেটাই করা হবে যেটা আপনি আর আমি করব। আমারটা আমাকে জিজ্ঞেস করা হবে, আপনারটা আপনাকে জিজ্ঞেস করা হবে। এই জন্যই তো কোরআনে কারীমের অপর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ বলেন কেউ কারো বোঝা বহন করবে না। বলেন না, কেউ কারো কি করবে না? বোঝা বহন করবে না। যার বোঝা তাকেই মাথা নিতে হবে, যার বোঝা তাকেই বহন করতে হবে। কারো কর্ম সম্পর্কে কাউকে জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করলে হয়তো আপনি আর আমি অজুহাত দ্বারা করাইতে পারবো যে অমুকে বলছে, অমুকে আমাকে সাথে করে নিয়ে গেছে, অমুকে আমাকে এই কাজ করাইছে, ঠিক না? তো আল্লাহ বলবে তুমি গেছো কেন? তোমারও তো বিবেক ছিল, গেছো কেন? ও নিলেই তুমি যাবে, তুমি গেলে কেন? তখন কি যাবে? হ্যাঁ, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন কেউ কারো সম্পর্কে, কারো কর্ম সম্পর্কে কাউকে জিজ্ঞেস করা হবে না। সুতরাং ভাইরা সাবধান, আমি কি করতেছি এটা আগে দেখার বিষয়। আমি কি এক আল্লাহর ইবাদত করি কিনা, আমি কি একজন মুসলিম হতে পেরেছি কিনা। আল্লাহ তাআলা যে বারবার বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হইয়া ইন্তেকাল করিও না। আপনি আর আমি কি মুসলমান হতে পারলাম কিনা, এটা হলো আগে সবচাইতে হিসাব মিলানোর সময়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের উপর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াহদানিয়াতের উপর টিকে থাকার তৌফিক দান করি বলি আমিন। ইনশাআল্লাহ
আগামী সপ্তাহে 135 নম্বর আয়াত